হেই এভরিওয়ান, আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি নতুন অ্যাপ নিয়ে, যার মাধ্যমে আমরা দুইটি ছবিকে একসাথে করতে পারবো। তো এটার জন্য আমাদের একটি অ্যাপ না, দুইটি অ্যাপের প্রয়োজন। একটির মাধ্যমে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করব এবং আরেকটির মাধ্যমে আমরা আমাদের ছবি দুইটা যুক্ত করব। তার জন্য প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে হবে। তার জন্য আমাদেরকে ইনস্টল করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার সফটওয়্যারটি। আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করব এবং আমাদের যে দুইটা ছবি আমরা যুক্ত করব তার দুইটা ছবির এক এক করে আমাদের ব্যাকগ্রাউন্ড দুইটা ইরেজ করে নিতে হবে। তো আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে লোড এ ফটো এর একটা অপশন দেখতে পারবো। এইখান থেকে আমরা গ্যালারি থেকে আমরা যে দুইটার ছবির ব্যাকগ্রাউন্ড ইরেজ করব তার থেকে প্রথম ছবিটা আমরা ওপেন করে নিয়ে আসব। তো ছবি ওপেন করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ক্রপ করতে পারি আমরা চাইলে, কিন্তু আমরা ক্রপ করব না, আমরা জাস্ট নর্মালি ডান দিব। দেওয়ার পর এখানে অনেকগুলো টুলস আছে, আমরা এখান থেকে অটো টুলসটি ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য, যাতে আমাদের ঝামেলা এবং কষ্ট কম হয়। তো আমরা যেইখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ করবো জাস্ট সেইখানে একটা করে ট্যাব দিলে হয়ে যাবে। আমরা এখান দেখলেন যে খুব সহজেই যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা রিমুভ করে নিলাম। এখন আমাদের প্রয়োজন আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি সেটা গ্যালারিতে সেভ করে নেব। তো ডান দেওয়ার পর সেভ। এখন আমাদের ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইরেজ হয়ে সেভ হয়ে গেছে গ্যালারিতে। তো এটা সেভ হওয়ার পর আমাদের দ্বিতীয় ছবিটাও সেমভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে হবে। তো লোডে ফটো থেকে দ্বিতীয় ছবিটি আমরা গ্যালারি থেকে নিয়ে আসব। সেমভাবে আমাদেরকে এখানে আবার অটো টুলস দিয়ে সেমভাবে ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নিতে হবে। তো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের এখন যেটি করতে হবে, ডান দিয়ে আমাদের ছবিটিকে আবারও গ্যালারিতে সেভ করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমাদের দুটি ছবি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ছবি দুটি কিন্তু গ্যালারিতে সেভ করা হয়ে গেছে। আমাদের এখন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপের কাজ শেষ। এখন আমাদেরকে যে ছবি যুক্ত করতে হবে এই অ্যাপটি আমাদেরকে ওপেন করতে হবে। তো এই অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব, এটাও আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করার পর আমাদের অ্যাপটি ওপেন করতে হবে। তো এই অ্যাপটি ওপেন করার পর আমরা চাইলে এখানে নতুন ব্যাকগ্রাউন্ডও দেবো। আমার কাছে কোনো নতুন ব্যাকগ্রাউন্ড তেমন নাই, তার কারণে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। জাস্ট যে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট আছে আমি ওইটাই রেখে দিচ্ছি। তো এখানে আমাদের গ্যালারি থেকে সেই ছবি আনতে গেলে আমাদেরকে প্লাস বাটনে চাপ দিতে হবে। তারপর ফ্রম গ্যালারির থেকে আমাদের যে দুইটা ছবি, ওই দুইটার ছবি একটা একটা করে আনতে হবে। তো প্রথমে আমরা একটার ছবি আনবো। তারপর এখানে আমরা নির্দিষ্ট সাইজ অনুযায়ী বসিয়ে নিতে পারবো ছবি যে কোনো সাইডে। আমরা ঠিকঠাক পজিশন মতো ছবি বড় ছোট করে বসিয়ে নেব। তো এখানে আমাদের প্রথম ছবিটির কাজ অলমোস্ট শেষ। আমরা দ্বিতীয় ছবিটি আবার গ্যালারি থেকে নিয়ে আসব সেমভাবে। এখন আমরা এখানেও আমাদের দ্বিতীয় ছবিটির সাইজ ঠিকঠাক মতো এখানে বসাবো। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ছবি দুইটা ঠিক আছে কিনা, সব দিক দিয়ে কেমনভাবে সুন্দর দেখায় সেটা আমরা ঠিকঠাকভাবে দেখে শুনে
পজিশনে বসাবো। তারপর আমরা এখান থেকে হয়ে গেলে জাস্ট গ্যালারিতে আমাদের ছবিটি যে সেভ দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তো দেখতে পারছেন এই পর্যায়ে আমার এখানে ছবির পজিশন ঠিক করা অলমোস্ট প্রায় শেষ। এখন আমার গ্যালারিতে জাস্ট ছবিটি সেভ দিলেই আমার কাজ প্রায় শেষ। হ্যাঁ, আমার এখন পজিশন ঠিকঠাক হয়ে গেছে। এখন জাস্ট সেভ দিলেই হয়ে যায়। তো আমাদের উপরে যে প্লাস বাটন আছে, প্লাস বাটনের পাশেই কিন্তু আমাদের সেভ বাটন। তো এই সেভ বাটনে চাপ দেবো আমরা। সেভ অ্যাজ ইমেজ। আমরা এই সেভ অ্যাজ ইমেজটাতেই চাপ দেবো। তারপর আমাদের এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করা যায়, কিন্তু আমরা কোয়ালিটি ডিফল্টেই রাখবো। আমরা তারপর এখানে সেভ টু গ্যালারিতে প্রেস করব। তাইলে আমাদের ছবি আমাদের ফোনের গ্যালারিতে নরমালি সেভ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা দেখব গ্যালারিতে আমাদের ছবিটি কেমনভাবে সেভ হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমার ছবি কিন্তু এখানে গ্যালারিতে সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো এটাই হচ্ছে সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ২ টা ছবি একসাথে করার সহজ উপায়।